এখন যে গাছের কাছে আমরা বসে আছি এটি হলো একটি মিরাক্কেল বেরি গাছ, যে গাছের ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল আছে, লেবু জাতীয় ফল, সবগুলো কিন্তু মিষ্টি লাগে। সব ধরনের টক জাতীয় খাইলেই তারপর এটা খেতে হবে, তারপর মিষ্টি লাগবে। টক জাতীয় ফলগুলো যদি আমরা খাইতে মিষ্টি লাগবে। আচ্ছা, আমরা এই ফল এর আগেও অনেকবার টেস্ট করেছি। আজকে আমরা গোল্ডেন এগ্রি চ্যানেলের দর্শকদের একটু দেখাই। আমি যদি কাছাকাছি দেখাই, এই ফলটা একটু দেখাই। এই যে দেখুন গাছের পাতার ফাঁকে এই যে লাল টুকটুকে ফল, এই যে দেখুন এখানে একটি ফল আছে এবং এর পাশে এখানে আরেকটি ফল পাকতেছে এবং এদিকে দেখুন এই যে এখানে ধরা আছে, এখানে ধরা আছে, বিভিন্ন সাইজের ফল আছে এবং ফুল আছে। এটি হলো কিন্তু 12 মাসি ফল। তবে আমরা এখন এই ফল হারভেস্ট করে নেব এবং সেই সাথে ফল খাবো। আচ্ছা ঠিক আছে। এই যে দর্শক দেখুন এই ফলটি আমরা হারভেস্ট করে নেই। এই যে কাছাকাছি দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে দেখুন কত সুন্দর ফল, এই যে আমি হারভেস্ট করে নিলাম। এই যে দেখুন লাল টুকটুকে ফল এবং দেখতে সুন্দর। এই ফল আজকে আমরা খাবো। ফলের যে ভিতরের অংশ সেটাও একটু দেখাবো। তার আগে আমরা দেখাই, এই যে দেখুন আমরা ছোট্ট একটা অংশ নেব, ভিতরে কিন্তু একটা বীজ আছে। এই যে দেখুন, এই যে নেন ছোট অংশ এবং আর একটু ছোট অংশ আপনাকে দেই। এই যে এটা একটু খেয়ে নেন, খেয়ে নিয়ে এই ফলটা খেতে কেমন আমাদের দর্শকদের একটু জানান। এই যে দেখুন সুন্দর ফল আমরা খাচ্ছি। বিসমিল্লাহ। অনেক সুস্বাদু একটা। এটার স্বাদও কিন্তু সুস্বাদু। তবে এই যে সুস্বাদুটা আমরা পেলাম এই ফল খাওয়ার পরে, টক ফল যে মিষ্টি হয়, ম্যাজিক যে হয়, সেটা কিন্তু আমরা এখন দেখব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন কি টেস্ট করব? আমি অলরেডি লেবু নিয়ে এসেছি। আচ্ছা, এই যে দেখুন সিডলেস লেবু নিয়ে এসেছি। এই লেবু কিন্তু আমরা এখন খাবো। আমরা কিন্তু এখন এই লেবু খাওয়ার আগে অলরেডি আমরা যে মিরাক্কেল ফলটি এটা কিন্তু আমরা খেয়ে নিয়েছি। আচ্ছা, এইটা যে মুখে খাইলাম এটার স্থায়িত্বকালটা আসলে কতক্ষণ পর্যন্ত থাকবে? অনেক সময় ধরে থাকবে এবং মিষ্টি লাগবে। আচ্ছা, আমরা এখন এটা খেয়ে টেস্ট করব। আমরা একটু টেস্ট করব। এই যে টেস্ট করার জন্য এই যে দেখুন লেবুর ছোট একটা অংশ আমি কেটে নিই। এই যে দেখতেছেন এটি হলো সিডলেস লেবু। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস রয়েছে, পর্যাপ্ত রস এবং সিডলেস লেবু, বীজ নেই, দেখতেছেন দর্শক। তবে লেবু কিন্তু টক। সাধারণত লেবু সহজে খাওয়া যায় না, কেউ খেতে পারে না, আমিও যেমন খেতে পারি না, কিন্তু এই ফল খাওয়ার পরে লেবু কিন্তু খেতে পারি। আচ্ছা, আমরা এখন একটু টেস্ট করে দেখি। এটা আপনি একটু টেস্ট করে দেখেন। আমি এটা টেস্ট করে নেই। আসলে খালি মুখে যখন আমরা খাই একটা মানে মুখের চেহারাটাই বদলে যায় আমাদের এইরকম করতে হয়। সেক্ষেত্রে আমরা স্বাভাবিক যে অন্যান্য ফলগুলো খাই ঠিক সেরকমই স্বাদ লাগছে। এটির মূল কারণটাই হচ্ছে আগাম এই মিরাক্কেল ফলটি খাওয়ার। মিরাক্কেল বেরি খাওয়ার পরে কিন্তু লেবু আর লেবু টক লাগতেছে না, মিষ্টি লাগতেছে। এটাই হলো কথা। আসলে দর্শক আপনারা আসলে টেস্ট না করলে এটির সেই বিষয়টা বোঝানো যাবে না। আসলে আমরা যে বিষয়টা আমরা খেয়ে বুঝতেছি, এটাকে স্বাদ গ্রহণ করতে গেলে অবশ্যই আমাদের খেতে হবে। সেটাই, যারা খেতে চান তারা বাগানে আসতে পারেন। এবং সব থেকে বড় কথা হলো এই গাছের কথা বলি, এটা খাটো জাতের গাছ হয়। আচ্ছা, এবং অনেক বেশি ফল ধরে, 12 মাসে ফল ধরে। আর এই গাছটা কিন্তু ছাদে এবং মাটিতে দুই জায়গায় রোপণ করা যায়, অল্প পরিচর্যায় কিন্তু এটা হয়। আচ্ছা, আমরা একটু এই গাছ সম্পর্কে ভাই আপনার কাছে একটু জানবো। এই গাছের সাইজ কি এইরকমই না এর চেয়ে তো আরো বড় হয়? ধীরে ধীরে বড় হয়, খুব ধীরে ধীরে বড় হয়। এটা বামন আকৃতির থাকে এবং অনেকগুলো ফল নিচে চলে আসে। নেন, ওই লেবু খাওয়া হয়েছে? হ্যাঁ, মোটামুটি আছে। এটাও খেয়ে নেন। আমি একটু খেয়ে নেই। এই যে দেখুন, স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা এইভাবে লেবু খেতে পাই না। এটা খাচ্ছি কিসের জন্য? অবশ্যই ওই আগের মিরাক্কেল, আমরা যেটাকে অন্য ভাষায় আমরা কি বললাম, ম্যাজিক ফল। ম্যাজিক ফলের এটা আসলে ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, শুধু আমরা খেয়ে যাব, এই চারাটি আমরা সংগ্রহ করতে পারবো না? হ্যাঁ, এটা চারা আমরা করতেছি, কলম চারা। আচ্ছা, এবং এই কলম চারাগুলোতে অল্প দিনের মধ্যেই ফল চলে আসতেছে। এটার যে চারাগুলো আপনার মানে রেডি করতেছেন, এই চারাগুলো যখন আমরা রোপণ করব তার কতদিন পরেই ফল পাবো এবং এটার আসলে বিশেষ কোনো ব্যবস্থা নিতে হবে কিনা? জি, অবশ্যই নিতে হবে, কারণ গাছের সাথে কথা বলতে পারলে গাছ কিন্তু 100% ফল দেয়। আচ্ছা,
এই গাছ যখন রোপণ করতে হবে তখন জৈব সার দিয়ে রোপণ করতে হবে, এবং রোপণ করার কিছুদিনের মধ্যে ফল চলে আসবে যদি কলম ছাড়া হয়। আর কেউ কেউ যদি বড় সাইজের গাছ নিতে চায়, এরকম সাইজের গাছ নিতে চায়, ফল সহ ফুল সহ গাছ নিতে চায়, সেই ধরনের চারাগুলো কিন্তু আমাদের এরকম জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে, এইরকম আচ্ছা। বড় জিও ব্যাগে, এবং এভাবে আমরা সারা বাংলাদেশে মানে পাঠিয়ে আমরা দিচ্ছি। এখান থেকে আমরা সংগ্রহ করে ডাইরেক্ট আমরা ছাদে কিংবা আমরা মাটিতে রোপণ করতে পারবো। জি, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আমরা মনে করেন শৌখিন হিসাবে আমরা রাখতে পারি। এটা এটা শৌখিন। বাড়িতে যদি একটা লাগানো থাকে, এরকম যদি আত্মীয় স্বজন আসে তাদেরকে যদি ম্যাজিক দেখানো যায়, আসলে এটা সবথেকে ম্যাজিক দেখানোর জন্যই আমরা কিন্তু আনন্দের রাখতে বিষয়। পারি। হ্যাঁ, 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 এই আমি ম্যাজিক ফলের স্থানটা আসলে ম্যাজিক ফলের স্থান হলো আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি, যেটা নীলফামারীতে অবস্থিত। আর এই নার্সারি থেকে আমরা সারা বাংলাদেশে সব ধরনের গাছের চারা ডেলিভারি করে দিয়ে থাকি। আর ম্যাজিক ফ্রুটের গাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, নিতে পারেন। তবে ম্যাজিক ফ্রুটের সরাসরি স্বাদ পরখ করতে হলে বাগানে আসতে হবে। তো মামুন ভাই, আমরা একটু দর্শকদের কাছে তাহলে বিদায় নিয়ে নেই। ঠিক আছে দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, আর গাছের স্বাদ পরখ করতে হলে চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান এআর মামুন নার্সারিতে।